বন্ধুরা, নিরামিষ ঝিঙের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। খেতে এত সুস্বাদু আর গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার। নিরামিষ ঝিঙের এই রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঝিঙের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো এইখানে দেখুন, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি বড় বড় সাইজের ঝিঙে নিয়েছি 4টে আর আলু নিয়েছি 2টো। কারণ এই রেসিপিতে ঝিঙের পরিমাণটা একটু বেশি থাকবে আর আলুর পরিমাণটা একটু কম থাকবে। তার জন্যই 4টে ঝিঙে নিয়েছি আর নিয়েছি 2টো আলু। অফ ক্যামেরাতে আমি ঝিঙে আর আলুটাকে খুব সুন্দর করে কেটে নিয়ে চলে এসেছি, কারণ এখানে ঝিঙে আর আলু কাটতে কিন্তু সকলেই জানে। তার জন্য এই ঝিঙে আলু কাটাটা আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখুন, ঝিঙেগুলো ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি আর বড় বড় করে কিন্তু কেটে নিতে হবে। আর ঝিঙের গায়ে যেন একটু একটু করে এইভাবে ঝিঙের খোসাটা থাকে, ঠিক সেইভাবেই আপনারা কেটে নেবেন। এই কাজটা আপনারা বটি কিংবা ছুরি যে কোনো কিছুর সাহায্যেই কেটে নিতে পারেন। আর আলুগুলো কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটে নেবেন। আপনারা দেখুন, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এরকম একটু বড় বড় সাইজের আলুগুলো কেটে নিতে হবে। এবারে ঝিঙে আর আলুটাকে খুব ভালো করে কাটার পর ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে একটা সাইডে এখন রেখে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা আর একটা কাঁচা লঙ্কা, আর এখানে মটর ডাল নিয়েছি। এই মটর ডালটা 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে চলুন, এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত কিছুই নিয়ে নিলাম, মানে মটর ডাল, আদা আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু নেওয়ার পর এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো। আর এখন দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু জল। জলের পরিমাণটা খুবই কম, আমি কিন্তু 3 চামচ মতো এখানে জল ব্যবহার করেছি। এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে খুব সুন্দর করে এই ডালটাকে বেটে নিয়ে আসছি। তো এখন দেখুন, ডালটা কিন্তু খুব সুন্দর বাটা হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই কিন্তু ডালটা বাটতে হবে, এতে যেন জল একদম বেশি না হয়, তাহলে কিন্তু এই ডাল বাটাটা পারফেক্টভাবে বাটা হবে না। এবারে দেখুন, এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে খুব ভালো করে ডালটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি, কারণ আমি এই ডালের কিন্তু বড়া তৈরি করব। তার জন্য এই ডালটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্লপি হবে আর একদম তুলোর মতো নরম হয়ে যাবে। তার জন্য হাতের সাহায্যে ঠিক এইভাবে একটু ফেটিয়ে নিয়েছি। আর এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি ঝিঙে রেসিপিটা তৈরি করার জন্য মশলা তৈরি করে নিচ্ছি কিন্তু 25 গ্রাম মতো পোস্ত, আর নিয়েছি 20 গ্রাম মতো সর্ষে, আর এখানে বেশ কিছুটা পরিমাণে কাজু, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো বড় বড় সাইজের কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো একটু বুঝে শুনে দেবেন। এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি আগে শুকনো অবস্থায় এভাবে পেস্ট করে নিয়েছি, কারণ পোস্ত কিন্তু জল দিলে মোটেই ভালো করে বাটা যাবে না। আর এবারে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে আমি কিন্তু এটাকে বেটে তারপরে ফিরে আসছি। তো এখন দেখুন, 2-3 থেকে 3 বার মিক্সিটা ঘুরিয়ে নিয়েছিলাম, আমার কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা বাটা হয়ে গিয়েছে। এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, কারণ রেসিপিটা আমি সর্ষের তেলেই তৈরি করব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কড়ার চারধারে ঠিক এইভাবে বুলিয়ে দিতে হবে। আর কড়া চারধারে বোলানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ফেটিয়ে রাখা ডালটা, সেই ডালটার ছোট্ট ছোট্ট বড়া আকারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আমি মটর ডালের বড়া দিয়ে ঝিঙে রেসিপিটা তৈরি করব। ঝিঙের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, একবার হলো আমার মতো তৈরি করার অনুরোধ রইল। এবারে আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মটর ডালের পরিমাণটা কম ছিল, আমার কিন্তু এক চান্সেই সব বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। যদি আপনারা মটর ডালটা একটু বেশি নেয়, মানে বড়াগুলো যদি একটু বেশি তৈরি করতে চান, ডালের পরিমাণটা বেশি থাকলে তখন আপনারা 2 স্টেপে কিন্তু এই বড়াগুলো ভেজে নেবেন, একসঙ্গে বেশি দেবেন না, কারণ তখন উল্টাতে অসুবিধা হবে, তখন এগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে দেখুন,
খুব সুন্দরভাবে আমি একটা একটা করে বড়াগুলো অপর সাইডে উল্টে দিচ্ছি, মানে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর যখন এগুলো উল্টাবেন খুব সাবধানে উল্টাবেন, নাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর আমি কিন্তু খুব সাবধানে সবগুলি উল্টে নিয়েছি, আর উল্টে পাল্টে দেখুন একদম লালচে করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্টভাবে বড়াগুলো ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন বড়াগুলো কিন্তু সুন্দরভাবে কালার এসে গিয়েছে। এর থেকে কিন্তু আর বড়াগুলো ভাজার কোনো দরকার নেই। এই সমস্ত বড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন এখন কিন্তু প্লেটের মধ্যে সবগুলোই তুলে নিয়েছি। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এতে রেসিপির কালারটা ভীষণ সুন্দর আসবে। আর হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা যে আলুগুলো, প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ ঝিঙেটা আপনারা একসঙ্গে দেবেন না। ঝিঙে কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা সেদ্ধ হতে দেরি হয়। তার জন্য আগে প্রথমে তেলের মধ্যে এই আলুটাকে আগে কষিয়ে নেবেন। আর অবশ্যই একটু হলুদের গুঁড়ো আগে দিয়ে দেবেন, এটা স্কিপ করবেন না। এতে দেখবেন রেসিপির কালারটা খুব সুন্দর আসবে। আর একদম বুঝে শুনে আমি লবণটা একেবারেই দিয়ে দিয়েছি, যদি লাগে তাহলে আমি কিন্তু পরে দেবো, নচেৎ দেওয়ার দরকার নেই। আমি কিন্তু একটু বেশি করেই লবণটা দিয়ে দিয়েছি। আর নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আলুগুলোকে যদি এইভাবে ঢাকনা দিয়ে রান্না করা হয় তেলের মধ্যেই কিন্তু আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু রান্নাটা করতে আরও সহজ হয়ে যাবে। এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কারোরই ভালো লাগে না। যদি অল্প সময়ের মধ্যে চটজলদি রান্না করা যায় এবং সেটা যদি খুবই সহজ পদ্ধতিতে হয়, তাহলে সেই পদ্ধতিটাই আমাদের সকলের অবলম্বন করা উচিত। তার জন্যই তেলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করবেন, দেখবেন আলুটা সুসেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন দেখুন আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি কেটে রাখা ওই ঝিঙেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আলু আর ঝিঙেটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর যেহেতু লবণটা একটু বেশি করেই দেওয়া আছে, ঝিঙে খুব তাড়াতাড়ি মজে যাবে। আর এইভাবে একটু ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে যদি রান্নাটা করি তাহলে ঝিঙে আর আলু খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন খুব ভালোভাবে কিন্তু ঝিঙে আর আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে দেখুন ঝিঙেটা অনেকটাই কিন্তু মজে গিয়েছে। এবারে এইভাবে আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রেখে দিয়েছিলাম, তাতে আলু আর ঝিঙেটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর সবজির কালারটা দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, মানে 1 বাটি জল। জলটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। 1 বাটি জল দিয়ে এটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আরও বেশ কিছুটা সময় রান্না করে নেব, তাহলে আলুটার যেটুকু অংশ বাকি রয়েছে সেদ্ধ হতে, সেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্নাটা করে নিয়েছি। আর 2 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন আলুটা আমি আপনাদেরকে একটু খুন্তির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি। আলুটা একদম সম্পূর্ণ সুসেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একদম আলুটা সুসেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঝিঙে আর আলুটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখন দেখুন একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এই ঝিঙে আলুটাকে এরকম ঝোল সমেতই নামিয়ে দিতে হবে। এবারে আমি ওই একই কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। আর তাতে সামান্য অল্প পরিমাণে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। নিরামিষের দিনে ঝিঙের এই রেসিপিটা একবার হলেও রান্না করার অনুরোধ রইল। মুনমুন কিচেনের তরফ থেকে আমি মুনমুন গ্যারেন্টি দিয়ে বলছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই গরমের জন্য একদম উপযুক্ত পারফেক্ট একটা রেসিপি। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ওই পোস্ত, সরষে আর কাজু বাটাটা দিয়ে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। রেসিপিটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় তৈরি করছি, কারণ গুঁড়ো লঙ্কা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর এই গরমে বেশি গুঁড়ো লঙ্কার রান্না একদম খাওয়া উচিত নয়। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি একটু রান্না করে নিয়েছি। এখন দেখুন এই মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর থেকে কিন্তু আর
মশলাটা কষানোর দরকার নেই। এখন আলু আর ঝিঙেটা যে সেদ্ধ করে রেখেছিলাম জলসহ, ওই জলসহই কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে এই মশলাটা আলু আর ঝিঙের মধ্যে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে আর রেসিপিটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে ওই মিক্সির বোলটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে আর আলুটাকে ঠিক এইভাবেই রান্নাটা করে নেবেন। আর এইভাবে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ওই বড়াগুলো, কারণ বড়াগুলো সেদ্ধ হতে একটু সময় দিতে হবে, কারণ বড়া জলটা টানবে আর বড়াগুলোর মধ্যে মশলাটা প্রবেশ করবে, তার জন্য এখনই আমি বড়াটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আরেকটু সময় রান্নাটা করে নিচ্ছি, কারণ যে জলটা রয়েছে এতটা জল থাকবে না, বড়ায় কিছুটা টেনে নেবে। তার জন্য বড়াটা দেওয়ার পর এইভাবে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিয়েছিলাম, এতে বড়াটা সুন্দরভাবে দেখুন ফুলে গিয়েছে আর বড়ার মধ্যে যতটা জল টানার ততটাই টেনে নিয়েছে। এবারে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দেখুন আলুটা সুন্দর সুসেদ্ধও হয়ে গিয়েছে। রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ শেষের মাথায়। এখন আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি, সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা অনেকেই খেতে পছন্দ করেন না, যদি না পছন্দ করেন অবশ্যই স্কিপ করে দেবেন। তবে যে কোনো রান্না একটু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয়। তো চিনিটা দিয়ে আবারও এইভাবে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এখন সবার শেষে যে উপকরণটা অ্যাড করতে হবে কাঁচা সরষের তেল, এটা মাস্ট আপনারা দেবেন, এটা একদম স্কিপ করবেন না। অনেকে হয়তো ভাবেন যে শেষে কাঁচা সরষের তেল দিলে কাঁচা সরষের তেলের একটা গন্ধ ছাড়বে, কিন্তু একদম না বন্ধুরা। কাঁচা সরষের তেলটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নেবেন, মানে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে একটু মৃদু আঁচে ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখন দেখুন ঝিঙে আলু রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি। গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি আর একটু নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয়। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লেগেছে। আগে আপনারা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, দারুণ সুন্দর কালারটাও হয়েছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আসি বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।